দুই বন্ধু হীরা ও পান্না, তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। সবসময়ই তারা দুজন একসাথে থাকে। দুজনের মধ্যে খুব ভাব। একদিন তারা ঠিক করে, অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো না কোথাও ঘুরে আসি দুজনে মিলে। ঠিকই বলেছি ভাই, চলো কাল সকালবেলা পাশের বনটা ঘুরে আসি, তাহলে কেমন হয়? যেমন ভাবা তেমনই কাজ। পরদিন সকালবেলা দুই বন্ধু মিলে বের হলো জঙ্গল ঘুরতে। জঙ্গলের মনোরম পরিবেশে তাদের দুজনের খুবই ভালো লাগে। ঘুরতে ঘুরতে হঠাৎ তারা দেখতে পেল সামনের ঝোপ থেকে কি যেন একটা বেরিয়ে আসছে। আরে বন্ধু, দেখ সামনে কি যেন একটা আসছে। আরে এ তো ভাল্লুক, আর আমাদের দিকেই তো এগিয়ে আসছে। তাহলে এবার কি হবে? জঙ্গল ঘুরতে এসে কি প্রাণটাই চলে যাবে? তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। ভাই, এক কাজ করি, চলো আমরা দুজনে গাছে চড়ে উঠি, তাহলে ভাল্লুক আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু আমি তো গাছে চড়তে পারি না। তাহলে তুমি ভাল্লুকের হাতে প্রাণ দাও, আমি চললাম গাছে চড়তে। এই কথা বলে তো হীরা গাছে উঠে পড়ল। আর বেচারা পান্না ভাবতে থাকে কি করা যায়, কিভাবে এই ভাল্লুকের হাত থেকে বাঁচা যায়। যে কোনো একটা উপায় বের করতেই হবে। হঠাৎ তার মনে পড়লো যে ভাল্লুক তো মরা মানুষ খায় না, তাই সে মরার মতো মাটিতে শুয়ে থাকলো নিঃশ্বাস বন্ধ করে। তখন ভাল্লুক এসে পান্নার সারা শরীর খুব ভালো করে পর্যবেক্ষণ করলো। ভাল্লুক ভাবলো এটা মৃত মানুষ, তাই সেখান থেকে চলে গেল। ভাল্লুক চলে যাওয়ার পর হীরা গাছ থেকে নেমে আসলো। এসে সে পান্নাকে বলল, কি রে ভাই, ভাল্লুক তোর কানে কানে কি বলে গেল? ভাল্লুক আমাকে বলল, বিপদের সময় যে বন্ধু ছেড়ে চলে যায় সে কখনোই ভালো বন্ধু হতে পারে না, প্রকৃত বন্ধু হতে পারে না। এই কথা বলে পান্না সেখান থেকে চলে যায়।